বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 11-এর গুণোত্তর প্রগতি এই চ্যাপ্টারের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমি তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী 6 দাগের অঙ্ক থেকে করাচ্ছি। কী দেওয়া আছে দেখো, যে নিম্নলিখিত শ্রেণীগুলির প্রত্যেকটির n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। তো এখানে যে শ্রেণীগুলো দেওয়া আছে, আমাদের এই শ্রেণীগুলির n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টিটা বের করতে হবে, অর্থাৎ আমাদেরকে SN এর মান বের করতে হবে। তো একের অঙ্ক কী দেওয়া আছে দেখো, 1 + 1 + 3 + 1 + 3 + 3 স্কোয়ার প্লাস ডট ডট। তো এখানে দেখো প্রথম পদটা হচ্ছে 1, প্রথম পদে দেখো একটাই মাত্র পদ রয়েছে। দ্বিতীয় পদে দেখো রয়েছে 1 + 3, দ্বিতীয় পদে দেখো রয়েছে দুটো পদ। তৃতীয় পদে রয়েছে দেখো তিনটে পদ, 1 + 3 + 3 স্কোয়ার। তার মানে পরের পদটাতে কত হবে, চারটে পদ থাকবে, এবং সেটা হবে 1 + 3 + 3 কিউব দিয়ে প্লাস ডট ডট। এইভাবে টার্মগুলো চলতে থাকবে। তো এখানে যেহেতু n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলেছে, আমরা শুরুতে কি করব না, এই শ্রেণীটার যে কোনো পদ যদি আমরা টি কে ধরে নিই, তাহলে আগে আমরা ওই টি কে এর ভ্যালুটা বের করব। তাহলে দেখো, যে শ্রেণীটা দেওয়া আছে ওটা আমরা লিখে নিয়েছি। এবার আমরা কি লিখলাম, যে ধরি শ্রেণীর যে কোনো পদ টি কে। তাহলে টি কে সমান আমরা কি লিখবো, দেখো দেখো প্রথম পদ হচ্ছে 1, দ্বিতীয় পদে হচ্ছে 1 + 3, তৃতীয় পদে হচ্ছে 1 + 3 + 3 স্কোয়ার। তার মানে কি টি কে অর্থাৎ কে তম পদে আমাদের কত কত থাকবে না, প্রথমে থাকবে 1 + 3 + 3 স্কোয়ার প্লাস ডট ডট। এটা আমাদের থাকবে দেখো 3⁻k-1, কারণ এখানে দেখো 1 হচ্ছে প্রথমে, তারপরে 3, তারপরে 3 স্কোয়ার, মানে যখন তিনটে পদ, সেখানে দেখো লাস্টের টার্মটা হচ্ছে 3-এর স্কোয়ার। অর্থাৎ যখন এখানে দেখো যখন তৃতীয় পদ T3, সেখানে হচ্ছে আমাদের 1 + 3 + 3 স্কোয়ার। তার মানে এখানে যখন 3, এখানে পাওয়ারটা কত হচ্ছে 2 আসছে। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি বলো তো, 1 + 3 + 3⁻3 - 1, অর্থাৎ এখানে পাওয়ারে কি একটা কম থাকছে, 3 - 1। তাহলে এখানে দেখো শ্রেণীর যে কোনো পদ টি কে বলেছি, টি কে মানে সেখানে কে সংখ্যক পদ থাকবে, সেজন্য এখানে পাওয়ারে কত হবে, 3⁻k-1 হবে। এবার দেখো আমাদেরকে এখানে সমষ্টি বের করতে বলেছে, SN বের করতে বলেছে। তো আমরা কি জানি, SN সমান হচ্ছে T1 + T2 + T3 + ডট ডট প্লাস TN। এটাই হচ্ছে আমাদের SN এর ফর্মুলা। তাহলে এখানে দেখো আমরা আগে টি কে এর ভ্যালুটা বের করে নিই। তাহলে ইমপ্লাইজ দ্যাট টি কে সমান, দেখো এইটা হচ্ছে একটা গুণোত্তর শ্রেণী, কারণ এখানে দেখো প্রথম পদটা হচ্ছে 1 আর সাধারণ যেটা অনুপাত সেটা হচ্ছে 3। তাহলে সমষ্টির আমরা কি ফর্মুলা জানি, আমরা ফর্মুলা জানি যে SN সমান A × r⁻n−1/r−1। এখানে r−1 নিতে পারবো যখন r এর মানটা কী হবে, >1 হবে। এখানে দেখো r এর ভ্যালুটা কত বলো তো, এখানে আমাদের r এর ভ্যালু হচ্ছে 3। এই যে দেখো এখানে r এর ভ্যালু হচ্ছে 3, তার মানে এখানে আমরা এই ফর্মুলাটি ইউজ করবো, A × r⁻n−1/r−1। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এ ভ্যালু হচ্ছে এখানে 1, তার মানে এখানে লিখতে পারি 1 × r⁻n, মানে এখানে হবে 3⁻n এর পরিবর্তে এখানে আমরা কি বের করছি, কে লিখছি। তার মানে এটা হবে 3⁻k-1 / 3 - 1 সমান, এটা আমরা পাচ্ছি 3⁻k-1/2। তাহলে এটা হচ্ছে টি কে হচ্ছে 3⁻k-1/2। এবার আমরা কি করব, কে এর জায়গায় 1 2 3 আপ টু n পর্যন্ত বসাবো। তাহলে এখানে লিখি কে সমান 1 2 3 দিয়ে ডট ডট কমা n বসিয়ে পাই। তাহলে দেখো, তাহলে কে সমান, তার মানে কে জায়গায় প্রথমে কত বসাচ্ছি, T1। তাহলে T1 সমান হচ্ছে আমাদের হাফটা যেমন আছে রেখে দিলাম। তাহলে এখানে হচ্ছে দেখো এটাকে আমরা লিখতে পারি, বা এটাকে যদি আমরা দুটো পার্টে লিখি তাহলেও হবে। তাহলে দুটো পার্টে যদি লিখি তাহলে আমরা লিখতে পারবো 1/2 × 3⁻1 - 1/2। এটাকে যদি দুটো পার্টে ভেঙে লিখতাম তাহলে আমরা কি লিখতাম, একটা হচ্ছে 1/2 × 3⁻k - 1/2, এই টার্মটা আমরা পেতাম। তাহলে সেভাবে আমরা লিখব। এবার T2 লিখছি, তাহলে T2 সমান হবে দেখো 1/2 × 3 স্কোয়ার - 1/2, এই টার্মটা হবে। তারপরে T3 সমান আমরা পাবো 1/2 × 3³ - 1/2, এভাবে ডট ডট চলতেই থাকবে। কতদূর পর্যন্ত লিখবো, TN পর্যন্ত। তাহলে TN সমান হচ্ছে 1/2 × 3⁻n - 1/2।
এবার যেহেতু এসএন বের করতে হবে তার মানে প্রত্যেকটা টার্মগুলোকে আমরা যোগ করব। তাহলে এখানে লাইন টেনে দিলাম। তাহলে এখানে লেখো যে যোগ করে পাই, তাহলে T1 প্লাস T2 প্লাস ডট ডট প্লাস T3 প্লাস ডট ডট প্লাস Tn সমান আমরা কি করি উপর নিচ বরাবর যোগ করি। তার মানে উপরে দেখো হাফটা কমন আসবে, তাহলে হাফ কমন নিলে আমরা কি লিখতে পারবো 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব প্লাস ডট ডট 3 টু দি পাওয়ার m। তাহলে এখানে হাফ কমন নিচ্ছি, ভেতরে লিখছি 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব প্লাস ডট ডট প্লাস 3 টু দি পাওয়ার n। এবার তারপরে দেখো মাইনাস, দেখো এখানে আছে মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস হাফ, তো এই মাইনাস হাফ কত সংখ্যক রয়েছে n সংখ্যক রয়েছে। তাহলে এখানে আমরা লিখি মাইনাসটা কমন দিয়ে এখানে লিখে দিই হাফ প্লাস হাফ প্লাস হাফ দিয়ে প্লাস দিয়ে ডট ডট এখানে এটা লিখে দিই আমরা n সংখ্যক পর্যন্ত, n সংখ্যক পর্যন্ত। যেহেতু আমাদের n খানা টার্ম রয়েছে সেই জন্য এটা আমরা কি লিখলাম প্লাস ডট ডট দিয়ে n সংখ্যক পর্যন্ত। এবার দেখো আমরা যেটা করছিলাম এই যে T1 প্লাস T2 প্লাস T3 প্লাস ডট ডট Tn, এটা মানে হচ্ছে Sn। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা কি লিখতে পারি Sn সমান হচ্ছে হাফ ইন্টু, দেখো এটা হচ্ছে গুণোত্তর শ্রেণী একটা, তাহলে এখানে প্রথম পদ হচ্ছে 3 আর সাধারণ অনুপাত সেটাও হচ্ছে 3, তার মানে এখানে আমরা ফর্মুলা লিখব। তার মানে এটা হবে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। তার মানে এখানে হবে 3 ইন্টু, যেহেতু এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই 3 মাইনাস ওয়ান মাইনাস, দেখো এখানে হাফ আমাদের কত সংখ্যক রয়েছে n সংখ্যক রয়েছে, তাহলে nটা হাফের যোগফল মানে সেটা কী হয়ে যাবে n ইন্টু হাফ হয়ে যাবে। তার মানে এটা লিখতে পারি n ইন্টু হাফ। তাহলে দেখো সমান আমরা কত পেলাম, তাহলে সমান আমরা এখানে লিখতে পারি 3 বাই এখানে 2 আর 3 মাইনাস 1 মানে এটা হচ্ছে 2, তাহলে 2 ইন্টু 2 মানে হচ্ছে 4, তাহলে 3/4 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস n বাই 2। তাহলে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বের করতে বলেছিল, সেটা আমরা কত পেলাম 3/4 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস n বাই 2। এবারে দেখো আমরা 2 এর অঙ্ক করব। কি দেওয়া আছে 1 প্লাস 3 প্লাস 7 প্লাস 15 প্লাস 31 প্লাস ডট ডট, এই যে শ্রেণীটা দেওয়া রয়েছে এই শ্রেণীটা আমাদেরকে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে হবে। তো দেখো এখানে দেখো শ্রেণীটা আমাদের যেটা রয়েছে প্রথমে 1 তারপরে 3 তারপরে 7 তারপরে 15 তারপরে 31, এখানে দেখো সাধারণ যে অনুপাত সেটা কিন্তু সমান নয়, তাহলে এটাকে আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে গুণোত্তর শ্রেণীতে কনভার্ট করতে হবে। তাহলে দেখো সমান আমরা এখানে কি লিখতে পারি, দেখো 1টাকে আমরা কি লিখতে পারি বলো তো 2 মাইনাস 1 এই আকারে লিখে যাই, আর 3টাকে আমরা কি লিখতে পারি দেখো 4 মাইনাস 1 অর্থাৎ 2 এর স্কোয়ার মাইনাস 1, 7টাকে আমরা কি লিখতে পারি দেখো 8 মাইনাস 1 অর্থাৎ 2 এর কিউব মাইনাস 1 আকারে লিখতে পারি। তাহলে প্রথমে 1টাকে আমরা কি লিখতে পারছি দেখো 2 মাইনাস 1, 2 মাইনাস 1 বোঝা আর 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1 একই কথা। তারপরে প্লাস 3টাকে আমরা লিখতে পারি দেখো 2 এর স্কোয়ার মাইনাস 1, 4 মাইনাস 1 মানে দেখো 3। তারপরে প্লাস 7টাকে লিখতে পারি দেখো 2 এর কিউব মাইনাস 1, 2 এর কিউব মানে হচ্ছে 8, 8 মাইনাস 1 মানে হচ্ছে 7। তারপরে প্লাস 15টাকে কি আকারে লিখছি দেখো এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 16 মাইনাস 1 মানে 15। এবার আসে 31কে প্লাস দিয়ে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, 32 মাইনাস 1 মানে হচ্ছে 31, দেখো এখানে হচ্ছে 31 দিয়ে প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। তাহলে দেখো প্রথমে আমরা কি আকারে লিখলাম, প্রথম হচ্ছে 2 মাইনাস 1 তারপর 2 স্কোয়ার মাইনাস 1 তারপর 2 কিউব মাইনাস 1 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, তার মানে পরের টার্মটা কত লিখবো 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1, এইভাবে আমাদের টার্মগুলো চলতেই থাকবে। তাহলে দেখো এবার আমরা কি করব এই দুই টার্মগুলোকে এক কাছে করে লিখবো আর মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1গুলোকে এক কাছে লিখবো। তাহলে এখানে আমরা লিখছি দেখো প্রথমে 2, তারপরে এখান থেকে পাচ্ছি আমরা প্লাস 2 স্কোয়ার প্লাস 2 কিউব প্লাস 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 5 দিয়ে প্লাস ডট ডট, এটা আমাদের লাস্টের টার্মটা কত হবে দেখো আমাদের এখানে টোটাল n সংখ্যক পদ রয়েছে, তাই তো n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বের করতে বলেছে। তার মানে এখানে 2 মানে এখানে 2 টু দি পাওয়ার 1, তাহলে 1 এ শুরু হয়েছে n সংখ্যক পদ মানে লাস্টের টার্মটা কত হবে বলো তো প্লাস 2 টু দি পাওয়ার n হবে, এটা একটা পেলাম। আর তারপরে মাইনাস একেবারে কমন n লিখছি, এখানে মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 এরকম মাইনাস 1 কটা রয়েছে n সংখ্যক রয়েছে, আমি একেবারে মাইনাস 1 মাইনাসটা কমন নিচ্ছি। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস দিয়ে ডট ডট এখানে লেখো n সংখ্যক পদ পর্যন্ত, n সংখ্যক পদ পর্যন্ত এটা আমরা পেলাম। তাহলে দেখো
এবার এখানে এই যে 2 + 2 স্কোয়ার + 2 কিউব, এটা দেখো এটা হচ্ছে একটা গুণোত্তর শ্রেণী যার প্রথম পদটা হচ্ছে 2 আর সাধারণ যে অনুপাত সেটাও হবে 2। তাহলে দেখো এখানে যদি ফর্মুলা লিখি, তার মানে ফর্মুলা হচ্ছে a × r⁻1/r−1, এর ভ্যালু হচ্ছে 2 আর r এর ভ্যালু হচ্ছে 2। তার মানে এখানটাকে আমরা লিখতে পারি যে 2 × 2n−1 ডিভাইডেড বাই 2 - 1, তারপরে মাইনাস, এখানে দেখো আমাদের nটা একের যোগফল মানে সেটা কত হবে n × 1 মানে হচ্ছে n, তাহলে এটা -n। তাহলে আমরা এখানে কত পেলাম দেখো 2 - 1 মানে হচ্ছে 1, তাহলে মানে এখানে আমরা পাচ্ছি 2 × 2n−1 - n। তার মানে এটাকে আমরা যদি গুণটা ভেঙে লিখি, তার মানে এটা হবে 2 × 2n - 2 - n। তাহলে এটা সমান আমরা লিখতে পারি দেখো 2n + 1 এটাকে, আর এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নাও, তাহলে মাইনাসটা কমন নিলে এটা লিখতে পারি আমরা n + 2। তাহলে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি আমরা কত পেলাম 2n + 1 মাইনাস n, মানে 2n + 1 - n + 2। এবারে দেখো আমরা 3-এর অঙ্ক করব। কি দেওয়া আছে 3 + 7 + 14 + 27 + 52 +... আমাদেরকে এই মানে এই যে শ্রেণীটা রয়েছে এই শ্রেণীটার আমাদেরকে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে হবে। তো এখানে দেখো আমাদের শ্রেণীটা কিন্তু গুণোত্তর শ্রেণীতে নেই, তার মানে সর্বপ্রথম আমরা এটাকে কী করবো, একটা গুণোত্তর শ্রেণীতে চেঞ্জ করে নেব। দেখো এখানে প্রথম পদটা হচ্ছে 3, এবার 7টাকে যদি আমরা 3-এর আকারে লিখতে চাই তাহলে দেখো আমরা কি লিখতে পারি বলো তো, 3 × 2 - 1, তার মানে এখানে দেখো সমান আমি কি লিখছি, এই 3টা যেমন আছে রেখে দিলাম, তাহলে 3 + 7টাকে আমরা লিখতে পারি দেখো 3 × 2 - 1, কারণ 3 × 2 + 1, 3 × 2 = 6, 6 আর 1 = 7, তারপরে 14কে লিখছি দেখো প্লাস দিয়ে 3 × 2 স্কোয়ার + 2, তার মানে 2 × 2 = 4, 4 × 3 = 12 আর 2 = 14, তারপরে 27কে লিখছি দেখো প্লাস দিয়ে 3 × 2 কিউব + 3, তাহলে 2 এর কিউব মানে 8, 8 × 3 = 24, 24 আর 3 = 27। এবার 52কে লিখছি দেখো প্লাস দিয়ে 3 × 2⁴ + 4, তাহলে দেখো 2⁴ মানে হচ্ছে 16, 3 × 16 = 48, 48 আর 4 = 52, মানে এই রাশিটাই ফিরে আসছে। তারপরে বাকিগুলো লিখবো না, প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। আমাদেরকে কি করতে হবে, n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে সমান দিয়ে দেখো আমরা কি করব, এখানে আমরা শুরুতেই যেটা করব সেটা হচ্ছে এই যে 3 × 2, 3 × 2 স্কোয়ার, 3 × 2 কিউব, 3 × 2⁴, তারপরের টার্মটা কত হবে প্লাস দিয়ে 3 × 2⁵, এই টার্মগুলোকে এক কাছে করে লিখব। তাহলে সমান আমি এখানে লিখছি দেখো 3 প্লাস, প্রথমে হচ্ছে 3 × 2, তারপরে প্লাস 3 × 2 স্কোয়ার প্লাস 3 × 2 কিউব প্লাস 3 × 2⁴। এবার এখানে টোটাল কটা সংখ্যা আছে, n খানা সংখ্যা রয়েছে, তাহলে n খানা সংখ্যা মানে এখানে দেখো শুরুতে রয়েছে 3, তার মানে 3টাকে আমরা কি লিখতে পারি 3 × 2⁴, তার মানে 2⁴ শুরু হয়েছে, আমরা যদি nটা সংখ্যা নিই তার মানে 2 কত আসবে, নিশ্চয়ই n - 1 হবে, কারণ 0 থেকে শুরু, 0 থেকে n পর্যন্ত হচ্ছে n + 1টা সংখ্যা, কিন্তু 0 থেকে n - 1 মানে সেখানে হচ্ছে n খানা সংখ্যা, তার মানে প্লাস দিয়ে এটা ডট ডট আমরা কি লিখতে পারি লাস্টের টার্মটা 3 × 2⁴n - 1, এই টার্মটা আমরা পেলাম। তারপরে প্লাস দেখো এবার এখানে দেখো এখানে কত রয়েছে, এখানে প্রথমে রয়েছে দেখো এই যে প্রথমে এখান থেকে শুরু হয়েছে, এখানে 1, তারপরে এখানে 2, তারপরে 3, তারপরে এখানে 4 দিয়ে টার্মগুলো ডট ডট দিয়ে চলতে থাকছে। এখানে দেখো যে 1, 2, 3গুলো রয়েছে, এখানে তো আমাদের প্রথমটার ক্ষেত্রে তো 1 নেই, তার মানে এখানে হচ্ছে 0, মানে 3 × 2 + 0, তার মানে 0 থেকে শুরু হয়েছে, 0, 1, 2, 3, তারপরে 4, 5 এভাবে চলতে থাকবে, তার মানে 0 থেকে কত দূর পর্যন্ত যাবে, n - 1টা গেলে তবে n খানা সংখ্যা হবে, তার মানে এখানে 1, 2, 3, 4 এগুলো কত সংখ্যক পর্যন্ত রয়েছে, n - 1 সংখ্যক পর্যন্ত। তাহলে এখানে প্লাস দিয়ে কী লিখবে 1 + 2 + 3 + 4 প্লাস ডট ডট দিয়ে, এটা হচ্ছে আমাদের n - 1 সংখ্যক, এটা n - 1 সংখ্যক। এবার দেখো আমরা ফর্মুলা লিখব, তাহলে সমান দেখো এটা হচ্ছে একটা গুণোত্তর শ্রেণী যার প্রথম পদটা হচ্ছে দেখো 3 আর সাধারণ অনুপাত সেটা হচ্ছে 2, তার মানে এখানে ফর্মুলা যদি লিখি তার মানে 3 × 2⁴, এখানে কতগুলো পদ রয়েছে, n - 1টা রয়েছে, তার মানে এখানে লিখতে পারবো আমরা, এখানে দেখো লিখবো আমরা
এখানে 2n টোটাল কটা সংখ্যা রয়েছে, টোটাল nটা সংখ্যা রয়েছে, কারণ 0 শুরু n-1 পর্যন্ত রয়েছে, মানে টোটাল আমাদের n খানা সংখ্যা রয়েছে। তার মানে এটা আমরা লিখতে পারবো 2n-1 ডিভাইডেড বাই 2 - 1 প্লাস, এটা দেখো 1 2 3 4 এগুলো কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি আকারে রয়েছে দেখো, কিন্তু এখানে n এর পরিবর্তে কত রয়েছে, n-1 রয়েছে। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি ফর্মুলা হচ্ছে n × n+1 ডিভাইডেড বাই 2, কিন্তু এখানে n এর পরিবর্তে কত রয়েছে, n-1 রয়েছে। তাহলে আমরা n এর জায়গায় কত লিখব, n-1 লিখব। তাহলে প্লাস লিখছি, এখানে দেখো n-1 × n-1 + 1 ডিভাইডেড বাই 2, n × n+1/2, n এর পরিবর্তে এখানে কত হবে, n-1 হবে। তাহলে সমান এটাকে আমরা লিখতে পারি 3 × 2n-1 প্লাস, এখানে দেখো -1 + 1টা ক্যান্সেল হয়ে গেল, তাহলে উপরে হচ্ছে আমাদের n × n-1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমরা n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি কত পেলাম, 3 × 2n-1 প্লাস n × n-1/2। দেখো এবার আমরা 7 অঙ্ক করব। কি দেওয়া আছে, কোনো প্রগতির n-তম পদ 2 × 3n-1 প্লাস 1 হলে তার প্রথম r সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে প্রগতির n-তম পদটা আমাদের বলে দেওয়া আছে, n-তম পদ মানে হচ্ছে সেটা tn, তাহলে tn এর ভ্যালু হচ্ছে 2 × 3n-1 প্লাস 1। আমাদেরকে কি বলেছে না, r সংখ্যক পদের সমষ্টি বের করতে হবে। তাহলে r সংখ্যক পদের সমষ্টি মানে সেখানে আমাদের কি হবে, SR। তাহলে SR সমান আমরা কি লিখতে পারি, t1 + t2 + t3 প্লাস ডট ডট দিয়ে প্লাস কত দূর পর্যন্ত না, আপ টু tr পর্যন্ত। তাহলে দেখো এখানে কি লিখলাম, যে কোনো প্রগতির n-তম পদ সমান 2 × 3n-1 প্লাস 1। তাহলে কোনো প্রগতির n-তম পদ, এটা মানেই আমরা কি লিখতে পারি, এটাই হচ্ছে আমাদের tn। এবার আমাদের কি চেয়েছে, r সংখ্যক পদের সমষ্টি। তাহলে এখানে কি লিখলাম দেখো, অতএব প্রথম r সংখ্যক পদের সমষ্টি সমান, এটাকে আমরা কি লিখতে পারবো, t1 + t2 + t3 প্লাস ডট ডট দিয়ে আপ টু tr পর্যন্ত। তো আমরা দেখো tn এর মান জানি 2 × 3n-1 প্লাস 1। এবার আমরা এখানে কি করব, t1 t2 t3 এর মানগুলো যদি বের করি, তার মানে আমরা n এর জায়গায় কি বসাবো, 1 2 3 আপ টু r পর্যন্ত। তাহলে t1 আমাদের কত হবে, 2 × 3n-1 প্লাস 1, তারপরে t2 হবে 2 × 3n-2 প্লাস 1। তাহলে আমরা এইভাবে লিখব। তাহলে দেখো সমান এখানে আমি কি লিখছি, তো প্রথমে আছে t1, তাহলে t1কে আমরা কি লিখতে পারি, 2 × 3n-1 প্লাস 1, এটা একটা গেল। তারপরে প্লাস t2কে আমরা লিখছি দেখো 2 × 3n-2 প্লাস 1। তারপরে t3 লিখছি দেখো প্লাস দিয়ে 2 × 3n-3 প্লাস 1। এইভাবে টার্মগুলো চলতেই থাকবে, প্লাস ডট ডট প্লাস, লাস্টের টার্ম হবে দেখো 2 × 3r-1 প্লাস 1, এই টার্মটা লিখতে পারবো। তাহলে দেখো সমান এখানে আমরা কি পাচ্ছি, এটা হবে আমাদের 2 × 3 প্লাস 1, তারপরে প্লাস 2 × 3 প্লাস 1, তারপরে টার্মটা হবে দেখো প্লাস 2 × 3² প্লাস 1, তারপরে প্লাস ডট ডট প্লাস, এই টার্মটা হবে 2 × 3r-1 প্লাস 1, এই টার্মটা। তো এখানে দেখো আমরা কি করব, এই যে 2 × 3 2 × 3 2 × 3² একদম 2 × 3r-1, এই সংখ্যাগুলো থেকে আমরা 2টা কমন নিয়ে লিখব। তাহলে সমান এখানে আমরা যদি 2 কমন নিই, তাহলে 2 কমন নিলে আমরা পাচ্ছি 3 প্লাস, তারপরে হচ্ছে 3 তারপরে হচ্ছে 3² প্লাস ডট ডট কত দূর পর্যন্ত আসবে, 3r-1 পর্যন্ত। তাহলে এটা হচ্ছে 3r-1, এখানে প্লাস হবে, এই টার্মটা হয়ে গেল। তারপরে দেখো এখানে রয়েছে +1, তারপরে +1, এখানেও +1, তো এখানে 1 কত দূর পর্যন্ত রয়েছে, r সংখ্যক পর্যন্ত, কারণ আমি tr লিখেছি, তাহলে 1টা আমাদের কত সংখ্যক পর্যন্ত থাকবে, r সংখ্যক পর্যন্ত। তাহলে এখানে তোমরা কি লিখবে, যে +1 + 1 + 1 + 1 দিয়ে প্লাস ডট ডট, এখানে লিখবে r সংখ্যক পদ পর্যন্ত, r সংখ্যক পদ পর্যন্ত। তাহলে এটা আমাদের 1টা লেখা হয়ে গেল। তো এখানে দেখো সমান 3 মানে হচ্ছে 1, তার মানে এখানে আমাদের কীরকম আকারে এসেছে দেখো 1 + 3 + 3² প্লাস ডট ডট দিয়ে 3r-1, এই ফর্মে চলে এসেছে। তাহলে দেখো এটা আমাদের গুণোত্তর প্রগতির ফর্মুলা, তার মানে 2 × দেখো
এটাকে আমরা কি লিখতে পারি 3⁻0 মানে তো 1, তার মানে এটা যদি আমরা আর একটা লাইন লিখি তাহলে আমরা কত পাবো 1 + 3 + 3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস 3⁻r-1, তারপরে প্লাস এখানে দেখো কতগুলো একের যোগফল, আরটা একের যোগফল, তার মানে আর সংখ্যক একের যোগফল মানে সেটা কী হবে আমাদের r×1 হবে, তার মানে এটা আমরা লিখতে পারি r×1। তারপরে এখানে দেখো এখানে আমাদের টোটাল কটা পদ রয়েছে, টোটাল আমাদের 8 সংখ্যক পদ রয়েছে, তার মানে প্রথম পদটা হচ্ছে 1 আর সাধারণ অনুপাত সেটা হচ্ছে 3, তার মানে সমান আমরা লিখতে পারি 2 × 1 × 3⁻r-1 ডিভাইডেড বাই 3 - 1 প্লাস r, তাহলে সমান আমরা লিখতে পারি 2 × 3⁻r-1/2 প্লাস r, তাহলে 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে সমান আমরা পাচ্ছি 3⁻r-1 প্লাস r, তাহলে আমরা এখানে r সংখ্যক পদের সমষ্টি বের করতে বলেছিল, তাহলে কত পেলাম 3⁻r-1 প্লাস r। দেখো এবার আমরা 8-এর অঙ্ক করব। কি দেওয়া আছে, যদি কোনো গুণোত্তর শ্রেণীর p-তম, q-তম এবং r-তম পদ তিনটি যথাক্রমে a b c হয় তবে প্রমাণ করো a⁻q - r × b⁻r - p × c⁻p - q সমান 1। তো এখানে দেখো আমাদের গুণোত্তর শ্রেণীর p-তম, q-তম আর r-তম পদগুলো বলে দিয়েছে a b c, আমাদেরকে এই রেজাল্টটা প্রমাণ করতে হবে। তো এখানে দেখো যেহেতু p-তম পদটা a বলে দেওয়া আছে সেজন্য আমরা এই অঙ্কটার ক্ষেত্রে যখন আমরা গুণোত্তর শ্রেণীর প্রথম পদ লিখব তো প্রথম পদ সেখানে আমরা a ধরবো না, তাই আমরা এক্ষেত্রে প্রথম পদের মানটাকে ধরবো l আর সাধারণ অনুপাতের মানটাকে ধরবো m। তাহলে দেখো এখানে কি লিখলাম যে ধরি প্রথম পদ সমান l ও সাধারণ অনুপাত সমান হচ্ছে m। তো p-তম পদ মানে সেটাই হচ্ছে আমাদের tp, তার মানে ফর্মুলা আমরা কি জানি, এমনিতে আমরা ফর্মুলা জানি যে যদি আমাদের প্রথম পদ a আর সাধারণ অনুপাত r হয় তাহলে n-তম পদের ফর্মুলা হয় a × r⁴n-1, তাহলে p-তম পদের ক্ষেত্রে এখানে কি ফর্মুলা হবে a × r⁴p-1, কিন্তু এখানে a মানে হচ্ছে l আর r মানে হচ্ছে m। তাহলে দেখো এটা p-তম পদ, এটা সমান আমরা কি লিখতে পারি l × m⁻p-1, l × m⁻p-1 এই p-তম পদ, এটা সমানই আমাদের বইতে দেখো বলে দেওয়া আছে a, তাহলে a সমান আমরা কত পেলাম l × m⁻p-1। এবার q-তম পদ মানে এটা আমাদের কত হবে l × m⁻q-1, এই q-তম পদটা বইতে আমাদের বলে দেওয়া আছে b, তার মানে এটা সমান হচ্ছে b। r-তম পদ তার মানে এটা আমরা লিখতে পারি l × m⁻r-1, এটা দেখো বইতে বলে দেওয়া আছে c, তার মানে l × m⁻r-1 এর ভ্যালু হচ্ছে c। এবার দেখো যেটা আমাদেরকে প্রমাণ করতে হবে, আমরা LHS টার্মটা লিখে নিয়েছি, তাহলে দেখো LHS আমাদের এখানে কত রয়েছে a⁻q - r × b⁻r - p × c⁻p - q। আমরা দেখো a b c প্রত্যেকটার ভ্যালু জানি, এই যে l × m⁻p-1, b এর ভ্যালু এটা, c এর ভ্যালু এটা, তাহলে এখন আমরা a b c এর জায়গায় এই মানগুলো পুট করব। তাহলে সমান এখানে লিখতে পারি, দেখো এর জায়গায় মান বসাচ্ছি l × m⁻p-1, এটা হোল টু দি পাওয়ার হচ্ছে q - r, ইন্টু বি এর জায়গায় মান বসাচ্ছি দেখো l × m⁻q-1 হোল টু দি পাওয়ার হচ্ছে r-p। তারপরে দেখো সি এর জায়গায় মান বসাচ্ছি ইন্টু দিয়ে l × m⁻r-1 হোল টু দি পাওয়ার p-q। মানগুলো আমাদের বসানো হয়ে গেল, এবার আমরা গুণ করব। তাহলে দেখো এটা সমান আমরা কি লিখতে পারি l × q-r ইন্টু m⁻, এটা a⁻m হোল টু দি পাওয়ার n এই ফর্মে রয়েছে, তার মানে ফর্মুলা হয় a⁻m × n, তার মানে এটা হবে m⁻p-1 ইন্টু q-r, তারপরে ইন্টু তারপর একটা দেখো হবে l টু দি পাওয়ার কত হবে r-p ইন্টু m⁻ q-1 ইন্টু r-p, তারপরটা দেখো কত হবে ইন্টু l টু দি পাওয়ার p-q ইন্টু m⁻r-1 ইন্টু p-q, এই টার্মটা আমরা পেলাম। এবার দেখো এখানে l এর পাওয়ার এটা, এখানেও l এর পাওয়ার এটা, আর এখানে l এর পাওয়ার এটা, তাহলে আমরা কি জানি l এর পাওয়ারগুলো কি হবে সেম রাশির পাওয়ারগুলো আমাদের যোগ হয়, এটা আমরা জানি। তাহলে এখানে দেখো আমরা কি লিখতে পারি, তাহলে এটা সমান আমরা লিখতে পারি দেখো l টু দি পাওয়ার q - r, তারপরে কত আসবে দেখো প্লাস দি r - p
প্লাস আর মাইনাস পি, তারপরে প্লাস দিয়ে এখানে কত আসবে দেখো পি মাইনাস কিউ, তার মানে এখানে লিখছি পি মাইনাস কিউ ইন্টু, এবার এম টু দি পাওয়ারে লিখবো। তো এম এর পাওয়ারে এখানে দেখো পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর, এখানে কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি, আর এখানে আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ রয়েছে। তো এখানে আমরা এই টার্মগুলো গুণ করে লিখবো। তাহলে এখানে দেখো এম টু দি পাওয়ার শুরুতে হবে এখানে পি কিউ, তারপরে হবে দেখো, তাহলে দেখো এম এর পাওয়ারগুলো আমি গুণ করে লিখে দিয়েছি, পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর, তাহলে শুরুতে হবে দেখো পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর। এবার কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি, তাহলে গুণ করে হচ্ছে দেখো কিউ আর মাইনাস কিউ পি মাইনাস আর প্লাস পি। আর এখানে আছে দেখো আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ, তাহলে এটা হবে আমাদের পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। তো এখানে দেখো আমাদের কোন কোন টার্মগুলো ক্যান্সেল হচ্ছে, এখানে দেখবে প্রত্যেকটা টার্ম ক্যান্সেল হয়ে যাবে। প্লাস পি কিউ, এখানে আছে দেখো মাইনাস পি কিউ, মাইনাস পি আর প্লাস পি আর মাইনাস কিউ, এখানে আছে দেখো প্লাস কিউ, তারপরে দেখো এখানে প্লাস আর, এখানে মাইনাস আর, প্লাস কিউ আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস পি। তার মানে এখানে প্রত্যেকটা টার্ম ক্যান্সেল হয়ে গেল, তার মানে এম এর পাওয়ারে হচ্ছে 0। একই রকমভাবে এল এর পাওয়ারে দেখো এখানে এই যে প্লাস কিউ মাইনাস পি প্লাস পি মাইনাস আর প্লাস আর, তার মানে আমরা এখানে কত পাচ্ছি এল টু দি পাওয়ার 0 ইন্টু এম টু দি পাওয়ার 0, তার মানে এটা সমান হচ্ছে 1 ইন্টু 1 মানে হচ্ছে 1। তো এটাই দেখো আমাদেরকে আর এইচএস এর প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা সমান হচ্ছে আর এইচএস। তাহলে দেখো যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে সেটা প্রমাণ হলো। দেখো এবার আমরা 9 অঙ্ক করব। তো 9 দেখো অঙ্কগুলো কি দেওয়া আছে, যে যদি এ বি সি ডি গুণোত্তর প্রকৃতিতে থাকে তবে দেখাও যে, এখানে দেখো টোটাল 4টে অঙ্ক দেওয়া আছে। তো আমরা এখানে একের অঙ্কটা করব। একের অঙ্ক কি দেওয়া আছে দেখো, এ মাইনাস বি এর হোল স্কোয়ার কমা বি মাইনাস সি এর হোল স্কোয়ার কমা সি মাইনাস ডি এর হোল স্কোয়ার গুণোত্তর প্রগতিতে আছে, এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে এখানে প্রশ্নে কি দেওয়া আছে না, এ বি সি ডিটা যদি গুণোত্তর প্রগতিতে থাকে তাহলে এই 3টে রাশি গুণোত্তর প্রগতিতে থাকবে, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো দেখো এখানে আমাদের প্রথম পদটা হচ্ছে এ, আমরা যদি সাধারণ অনুপাতটা স্মল আর ধরে নিই, তাহলে সাধারণ অনুপাত যদি স্মল আর হয় তার মধ্যে গুণোত্তর প্রগতির সংখ্যাগুলো কত কত হবে বলতো, এ কমা এ আর স্কোয়ার কমা এ আর কিউব, এভাবে চলতে থাকবে। এবার এখানে দেখো এই 3টে রাশি গুণোত্তর প্রগতিতে আছে, প্রমাণ করতে হবে। তো আমরা কি জানি যে যদি আমাদের এ বি সি গুণোত্তর প্রগতিতে থাকে তাহলে আমরা সেখানে কি দেখাই না, বি বাই এ সমান হয় সি বাই বি। তাহলে এখানে আমরা কি দেখাবো না, বি মাইনাস সি এর হোল স্কোয়ার বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার এর ভ্যালু, আর সি মাইনাস ডি এর হোল স্কোয়ার বাই বি মাইনাস সি এর হোল স্কোয়ার, এই দুটোর ভ্যালু হচ্ছে সেম। যদি আমাদের সেম আসে তাহলে আমরা কি বলতে পারবো, এই 3টে রাশি গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে দেখো এখানে কি লিখলাম না, এ বি সি ডি গুণোত্তর প্রগতিতে আছে। ধরি সাধারণ অনুপাত স্মল আর, আর প্রথম পদ এখানে দেখো বলেই দেওয়া আছে স্মল এ, তাহলে প্রথম পদটা হচ্ছে স্মল এ। তাহলে প্রগতিটি আমরা কি লিখতে পারি না, প্রগতিটি হলো এ কমা এ আর স্কোয়ার কমা এ আর কিউব। তো এখানে দেখো এ বি সি ডি, আর আমরা এখানে লিখেছি এ আর স্কোয়ার কমা এ আর কিউব। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, বি সমান হচ্ছে এ আর, সি সমান হচ্ছে এ আর স্কোয়ার, আর ডি সমান হচ্ছে এ আর কিউব। তাহলে এখান থেকে আমরা কি পেলাম দেখো, বি সমান এ আর, সি সমান এ আর স্কোয়ার, আর ডি সমান এ আর কিউব। তো আমাদেরকে এখানে কি প্রমাণ করব আমরা না, আমরা প্রমাণ করব বি মাইনাস সি এর হোল স্কোয়ার বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার এর মানটা সমান হবে কার সাথে না, সি মাইনাস ডি এর হোল স্কোয়ার বাই বি মাইনাস সি এর হোল স্কোয়ার, এই দুটোর ভ্যালু যাতে সমান আসে সেটা আমরা দেখব। তাহলে প্রথমে আমরা এর ভ্যালুটা বের করছি। তাহলে দেখো ওখানে কি লিখলাম, বি মাইনাস সি এর হোল স্কোয়ার বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার। দেখো আমরা বি এর ভ্যালু জানি, সি এর ভ্যালু জানি, এখানে বসিয়ে দেবো। তাহলে বি এর ভ্যালু বসাবো এখানে এ আর, তারপরে এখানে লিখছি এ আর মাইনাস এ আর স্কোয়ার এই পুরোটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে এ যেমন আছে রেখে দিলাম, মাইনাস বি এর ভ্যালু লিখি এ আর এই পুরোটার হোল স্কোয়ার। তাহলে দেখো সমান, আমরা ভেতর থেকে যদি আমরা এ আর কমন নিই, তাহলে ভেতর থেকে এ আর কমন নিলে ভেতরে পড়ে থাকবে 1 মাইনাস আর এ পুরোটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই, ভেতর থেকে যদি আমরা এ কমন নিই তাহলে ভেতরে পড়ে থাকবে 1 মাইনাস আর এ পুরোটার হোল স্কোয়ার। তাহলে সমান, দেখো এই দুটোর বাইরে হোল স্কোয়ার আছে, তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার আর স্কোয়ার ইন্টু 1 মাইনাস আর এর হোল স্কোয়ার, নিচে ডিভাইডেড বাই, এখান থেকে আমরা পাবো এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস আর এর হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার 1 মাইনাস আর এর হোল স্কোয়ার, 1 মাইনাস আর এর হোল স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে সমান আমরা পাচ্ছি আর স্কোয়ার। এবার আমরা কার ভ্যালু বের করবো, এই ভ্যালুটা সি মাইনাস ডি এর হোল স্কোয়ার বাই বি মাইনাস সি এর হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা কি লিখছি, সি মাইনাস ডি এর হোল স্কোয়ার বাই
বি মাইনাস সি এর হোল স্কোয়ার সমান সি এর ভ্যালু দেখো আমরা জানি এ আর স্কোয়ার, ডি এর ভ্যালু হচ্ছে এ আর কিউব। তাহলে এখানে মানগুলো বসাও। সি হচ্ছে এ আর স্কোয়ার মাইনাস ডি হচ্ছে এ আর কিউব এই পুরোটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি হচ্ছে এ আর মাইনাস সি হচ্ছে এ আর স্কোয়ার এই পুরোটার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমরা এ আর স্কোয়ার কমন নিতে পারবো আর এখান থেকে এ আর কমন নেব। তাহলে সমান ভেতর থেকে আমরা এ আর স্কোয়ার কমন নিলাম, তাহলে পড়ে থাকবে 1 মাইনাস আর এই বাইরে পুরোটার হোল স্কোয়ার নিচে ডিভাইডেড বাই এখান থেকে আমরা এ আর কমন নেব, তাহলে এ ইন্টু আর কমন নিলাম, ভেতরে পড়ে থাকবে 1 মাইনাস আর এই বাইরে পুরোটার হোল স্কোয়ার। তাহলে সমান দেখো পুরোটার বাইরে হোল স্কোয়ার আছে, তার মানে এটা হবে আমাদের এ স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস আর এর হোল স্কোয়ার নিচে ডিভাইডেড বাই হবে এ স্কোয়ার ইন্টু আর স্কোয়ার ইন্টু 1 মাইনাস আর হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার স্কোয়ার 1 মাইনাস আর এর হোল স্কোয়ার 1 মাইনাস আর এর হোল স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, আর আর স্কোয়ার আর টু দি পাওয়ার 4 থেকে ক্যান্সেল হয়ে আর স্কোয়ার পড়ে থাকবে। তাহলে দেখো এই বি মাইনাস সি এর হোল স্কোয়ার বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার তার ভ্যালুও বেরিয়েছে আর স্কোয়ার, আর এখন যেটা আমরা বের করলাম সি মাইনাস ডি এর হোল স্কোয়ার বাই বি মাইনাস সি এর হোল স্কোয়ার তার ভ্যালুও বেরিয়েছে আর স্কোয়ার। তার মানে আমরা কি বলতে পারি এখান থেকে যে বি মাইনাস সি এর হোল স্কোয়ার বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার এই ভ্যালুটা সমান হচ্ছে সি মাইনাস ডি এর হোল স্কোয়ার বাই বি মাইনাস সি এর হোল স্কোয়ার। তাহলে অতএব আমরা কি বলতে পারি, তাহলে এখানে লেখো যে অতএব বি মাইনাস সি এর হোল স্কোয়ার বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান হচ্ছে সি মাইনাস ডি এর হোল স্কোয়ার বাই বি মাইনাস সি এর হোল স্কোয়ার। তাহলে অতএব দিয়ে আমরা কি বলতে পারি না এ মাইনাস বি এর হোল স্কোয়ার কমা বি মাইনাস সি এর হোল স্কোয়ার কমা সি মাইনাস ডি এর হোল স্কোয়ার এই সংখ্যাগুলো কিসে আছে জিপিতে আছে, অর্থাৎ গুণোত্তর প্রগতিতে আছে। এই একের অঙ্কটা যে নিয়মে করলাম সেম প্রসেসে হচ্ছে 2 আর 3-এর অঙ্ক। 2-এর অঙ্ক কী বলেছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কমা সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার গুণোত্তর প্রগতিতে আছে, এটা তোমাদেরকে দেখাতে হবে। তাহলে তোমাদের এক্ষেত্রে কি প্রমাণ করবে তোমরা না বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা ভাজিত এটা এর রেজাল্টটা সমান দেখাবে কার সাথে না সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দেখবে দুটোর একই ভ্যালু আসবে। একই রকমভাবে 3-এর অঙ্কটাতে দেখো এখানে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কমা এ বি প্লাস বি সি প্লাস সি ডি কমা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এটা গুণোত্তর প্রগতিতে আছে দেখাতে হবে। তাহলে তোমরা এই অঙ্কটার ক্ষেত্রে কি দেখাবে না এ বি প্লাস বি সি প্লাস সি ডি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই ভ্যালুটা সমান হবে কার সাথে না বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি প্লাস বি সি প্লাস সি ডি। ক্যালকুলেশন করবে এখান থেকে বি আর সি এর মানগুলো বসিয়ে, এখানে আমি বি সি ডি এর মান তো লিখেই দিয়েছি শুরুতেই, তার মানে ওইখান থেকে মান নিয়ে ক্যালকুলেশন করবে, দেখবে এর রেজাল্টটা আর এর রেজাল্টটা সমান আসবে। তারপর একটা দেখো এখানে 4-এর অঙ্কটা কি দেওয়া আছে বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ডি মাইনাস বি এর হোল স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস ডি এর হোল স্কোয়ার, এইটা প্রমাণ করতে হবে। তো তোমরা এখানে কি করবে LHS সমান হচ্ছে RHS প্রমাণ করবে। তাহলে LHS এর মানটা আলাদা করে ক্যালকুলেশন করবে আর RHS এর মানটা আলাদা করে ক্যালকুলেশন করবে। LHS এখানে দেখো বি সি আর ডি এর মানগুলো প্রথমে যেগুলো বের করে আমি লিখে দিয়েছিলাম এ আর স্কোয়ার এ আর কিউব এই মানগুলো বসে ক্যালকুলেশন করবে, আর এখানে ডি এর জায়গাতেও এ আর কিউব বসে ক্যালকুলেশন করবে, দেখবে দুটো রেজাল্টই সমান আসবে। মানে তোমরা এখানে LHS এর আলাদা মান বের করবে আর HS এর আলাদা মান বের করবে, দিয়ে দেখবে দুটো রেজাল্ট সমান আসছে। এবার আমরা 10-এর 1-এর অঙ্ক করব। কি দেওয়া আছে দেখো এ বি সি সংখ্যা 3টি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ বি প্লাস বি সি এর হোল স্কোয়ার শর্ত সিদ্ধ করে দেখাও যে এ বি সি সংখ্যা 3টি গুণোত্তর প্রগতিতে আছে। তো এখানে দেখো এ বি সি সংখ্যা 3টি এই শর্তটাকে সিদ্ধ করে, মানে এটা দেওয়া আছে, তার মানে এই কন্ডিশনটাকে কাজে লাগিয়ে আমাদেরকে কি দেখাতে হবে না এ বি সি সংখ্যা 3টি গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে গুণোত্তর প্রগতিতে থাকা শর্ত কি না বি স্কোয়ার সমান হয় এসি, তাহলে আমাদেরকে এই শর্তটাকে কাজে লাগিয়ে কি প্রমাণ করতে হবে আমাদের বি স্কোয়ার সমান এসি, এটা আমাদেরকে দেখাতে হবে। যদি আমরা ওটা দেখাতে পারি তাহলে আমরা কি বলতে পারবো এ বি সি সংখ্যা 3টি গুণোত্তর প্রগতিতে আছে। দেখো এবার আমরা 10-এর 1-এর অঙ্কটা যেটা আমাদের দেওয়া আছে সেটা আমরা লিখে নিয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে এ বি প্লাস বি সি এর হোল স্কোয়ার। তো আমরা এখানে কি করব এটা গুণের নিয়মে ভেঙে লিখবো আর এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা লিখবো। তাহলে দেখো আমরা গুণের নিয়মে ভেঙে লিখেছি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার,
আর এটাকে দেখো ফর্মুলাতে ভেঙে লিখেছি, তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি ইন্টু বি সি প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। তো এখানে দেখো কোন কোন টার্ম আমাদের ক্যান্সেল হচ্ছে দুদিক থেকে, এখানে দেখো বি স্কোয়ার সি স্কোয়ার আর এখানে দেখো বি স্কোয়ার সি স্কোয়ার টার্মটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে দেখো আর কি টার্ম ক্যান্সেল হবে, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আর এখানেও এ স্কোয়ার বি স্কোয়ার টার্ম ক্যান্সেল হয়ে গেল। তার মানে আমাদের পড়ে আছে দেখো সমান দিয়ে ইমপ্লাইজ দ্যাট দিয়ে লিখি, তাহলে এখানে আজ পড়ে থাকছে আমাদের এ স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এখানে আমরা লিখছি দেখো এ স্কোয়ার সি স্কোয়ার আর এখানে পড়ে আছে দেখো প্লাস বি টু দি পাওয়ার 4 আর এখানে দেখো পড়ে রয়েছে 2a ইন্টু বি স্কোয়ার সি। তাহলে আমরা এই টার্মটাকে কি করব, এই যে 2a বি স্কোয়ার সি টার্মটাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো, তাহলে এদিকে এলে মাইনাস হবে। তাহলে এখানে আমরা কি লিখছি মাইনাস 2a বি স্কোয়ার সি, এটা সমান হচ্ছে 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট দেখো এটাকে আমরা লিখতে পারি এ সি এর হোল স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4কে লিখতে পারি বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটাকে আমরা লিখতে পারি দেখো এ সি ইন্টু বি স্কোয়ার, এটা সমান হচ্ছে 0। তাহলে এটা দেখো আমাদের এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মে চলে এসেছে, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি এ সি মাইনাস বি স্কোয়ার এই পুরোটার হোল স্কোয়ার সমান হচ্ছে 0। এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ফর্মে এসেছে, তার মানে কোনো বর্গরাশি 0 মানে কি সেটা আলাদাভাবে 0 হয়। তাহলে এখান থেকে লিখতে পারি এ সি মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে 0, ইমপ্লাইজ দ্যাট এ সি সমান হচ্ছে বি স্কোয়ার, দ্যাট ইজ আমরা ঘুরিয়ে কি লিখতে পারি বি স্কোয়ার সমান হচ্ছে এ সি। তাহলে বি স্কোয়ার সমান যদি এ সি হয় তাহলে অতএব আমরা কি লিখতে পারি এ কমা বি কমা সি জিপিতে আছে, অর্থাৎ এ বি সি কিসে রয়েছে গুণোত্তর প্রগতিতে রয়েছে। দেখো সেটাই আমাদেরকে দেখাতে বলেছিল। দেখো এবার আমরা 2 অঙ্ক করব, কি দেওয়া আছে এ বি সি গুণোত্তর প্রগতিতে থাকলে দেখাও যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই বি সি প্লাস সি এ প্লাস এ বি সমান এ প্লাস বি বাই বি প্লাস সি। তো এখানে দেখো আমাদের বলে দেওয়া আছে যে এ বি সিটা হচ্ছে গুণোত্তর প্রগতিতে রয়েছে, তাহলে এ বি সি যদি গুণোত্তর প্রগতিতে থাকে তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো বি বাই এ সমান সি বাই বি। তাহলে দেখো এখানে আমরা কি লিখলাম যে এ বি সি জিপিতে আছে, তাহলে এ বি সি যদি জিপিতে থাকে অর্থাৎ গুণোত্তর প্রগতিতে যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি যে অতএব বি বাই এ সমান হচ্ছে সি বাই বি, এটাও লিখতে পারি। বা আমরা এটাও লিখতে পারি যে অর্থাৎ অর বি স্কোয়ার সমান হচ্ছে এ সি, আমরা এটাও লিখতে পারি। এবার এখানে আমাদের তো যে রেজাল্টটা প্রমাণ করতে হবে সেটা আমরা এলএইচএস আর আরএইচএসের দুটো মান আলাদা করে বের করে সেই দুটোকে সমান করব। তাহলে এলএইচএস সমান দেখো কী দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই বি সি প্লাস এ সি প্লাস এ বি। তাহলে দেখো সমান এখানে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস এ বি, এখানে দেখো রয়েছে বি স্কোয়ার, বি স্কোয়ারটা আবার কার সঙ্গে সমান লিখতে পারি আমরা এ সির সাথে, তাহলে এখানে লিখছি আমরা প্লাস এ সি নিচে ডিভাইডেড বাই এখানে দেখো রয়েছে বি সি প্লাস সি এ প্লাস এ বি, তাহলে এখানে সি এ মানে হচ্ছে এসি, এসির জায়গায় আমরা কী লিখতে পারি বি স্কোয়ার লিখতে পারি, তার মানে এখানে আমরা কী লিখবো বি স্কোয়ার লিখবো। তাহলে বি সি প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, দেখো উপর থেকে আমাদের এ কমন আসবে আর নিচে থেকে দেখো আমাদের বি কমন আসবে, তাহলে সমান এ কমন নিলে এখানে পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি নিচে ডিভাইডেড বাই এখান থেকে যদি বি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে দেখো সি প্লাস বি প্লাস এ, তাহলে উপর নিচ দেখো এ প্লাস বি প্লাস সি আর নিচেও এ প্লাস বি প্লাস সি, এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকবে আমাদের শুধু এ বাই বি। তাহলে আমরা মানটা কত পেলাম এ বাই বি। এবার আমরা আরএইচএসের মানটা বের করব। তাহলে দেখো আরএইচএস আমাদের কত দেওয়া আছে এ প্লাস বি বাই বি প্লাস সি, আমরা এখান থেকে এ কমন নেব আর নিচটা থেকে আমরা বি কমন নেব, তাহলে উপর থেকে এ কমন নিলে হবে দেখো 1 প্লাস বি বাই এ ডিভাইডেড বাই নিচ থেকে বি কমন নিচ্ছি সেটা আমরা লিখতে পারি 1 প্লাস সি বাই বি। দেখো বি বাই এর মানটা কার সঙ্গে সমান সি বাই বি এর সঙ্গে, তার মানে বি বাই এর জায়গায় আমরা কি লিখতে পারি সি বাই বি লিখতে পারি, তাহলে এ ইন্টু 1 প্লাস সি বাই বি নিচে ডিভাইডেড বাই বি ইন্টু 1 প্লাস সি বাই বি, তাহলে উপর নিচে এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে গেল 1 প্লাস সি বাই বি আর 1 প্লাস সি বাই বি, তাহলে এখান থেকে কি লিখতে পারি আমরা এ বাই বি। তো এলএইচএসের মানও দেখো এ বাই বি আর এইচএসের মানও দেখো এ বাই বি, তার মানে আমরা কি বলতে পারি অতএব এলএইচএস সমান আর এইচএস, এলএইচএস সমান আর এইচএস। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল যে দুটো রেজাল্ট হচ্ছে সমান এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই বি সি প্লাস এ সি প্লাস এ বি, এটা সমান হচ্ছে এ প্লাস বি বাই বি প্লাস সি। দেখো এবার আমরা 14 অঙ্ক করব, কী দেওয়া আছে দুটি ধনাত্মক সংখ্যার সমান্তরীয় মধ্যক 15 এবং গুণোত্তরীয় মধ্যক 12 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তো এখানে দুটি ধনাত্মক সংখ্যা সমান্তরীয় মধ্যক দেওয়া আছে, গুণোত্তরীয় মধ্যক দেওয়া আছে, আমাদেরকে সংখ্যা দুটি নির্ণয় করতে হবে। তার শুরুতে আমরা সংখ্যা দুটিকে কী ধরে নেব এ আর বি ধরে নেব।
তাহলে দেখো কি লিখলাম এখানে, যে ধরি সংখ্যা দুটি হলো এ কমা বি। তো কি কি দেওয়া আছে, সমান্তরীয় মধ্যক সমান বলা আছে আমাদের, দেখো সমান্তরীয় মধ্যক হচ্ছে 15। তাহলে এখানে লিখি সমান্তরীয় মধ্যক সমান হচ্ছে 15। তাহলে আমরা কি জানি, দুটো রাশি যে সমান্তরীয় মধ্যকের ফর্মুলা হচ্ছে সংখ্যা দুটির যোগফল ডিভাইডেড বাই 2। তার মানে এখানে কি লিখতে পারি, অতএব a প্লাস বি বাই 2 এটা সমান হচ্ছে 15। তাহলে এখান থেকে লিখতে পারি দেখো অতএব a প্লাস বি সমান হচ্ছে 30। আর কি দেওয়া আছে আমাদের, গুণোত্তরীয় মধ্যক, গুণোত্তরীয় মধ্যক এটা সমান দেখো আমাদের বইতে দেওয়া আছে, এটা সমান হচ্ছে 12। আমরা কি জানি, যদি এ বি সি এর তিনটে সংখ্যা গুণোত্তরীয় মধ্যক কি হয় না, দেখো আমরা কি জানি যে এক্স যদি এ আর বি এর গুণোত্তরীয় মধ্যক হয়, তাহলে আমরা সেখান থেকে কি লিখতে পারি না, এক্স স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ বি, তাই তো। বা এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস রুট এ বি। তো এখানে আমাদের যেহেতু সংখ্যা দুটোকে দেখো প্রথমে বলা রয়েছে ধনাত্মক দুটি সংখ্যা, তার মানে এখানে আমরা তো মাইনাসটা নিতে পারবো না, তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো অতএব রুট ওভার এ বি এটা সমান হচ্ছে 12। তাহলে এখান থেকে উভয় পক্ষে বর্গ করলে আমরা কি পাবো, এ বি সমান হচ্ছে 144। তাহলে এখান থেকে আমরা কি পেলাম দেখো, এ বি সমান হচ্ছে 144। আর এখানে আমাদের বলে দেওয়া ছিল, আমরা পেয়েছিলাম এ প্লাস বি সমান 30। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করি, এখান থেকে যদি আমরা বি এর মানটা বের করি, তাহলে বি সমান হচ্ছে 30 মাইনাস এ, এই মানটা আমি এখানে বসিয়ে দেবো। তাহলে ইমপ্লাইজ দ্যাট এ ইন্টু 30 মাইনাস এ এটা সমান হচ্ছে 144। তাহলে ইমপ্লাইজ দ্যাট 30a মাইনাস এ স্কোয়ার সমান হচ্ছে 144। তাহলে ইমপ্লাইজ দ্যাট এ স্কোয়ার মাইনাস 30a, তারপরে হচ্ছে দেখো প্লাস 144 এটা সমান হচ্ছে 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট এ স্কোয়ার মাইনাস 24a মাইনাস 6a প্লাস 144 সমান 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট এটা মিডল টার্ম ফ্যাক্টর করলে তোমরা পাবে এ মাইনাস 24 ইন্টু এ মাইনাস 6 এটা সমান হচ্ছে 0। তাহলে অতএব এ সমান পাচ্ছি আমরা 24 অথবা এ সমান আমরা পাচ্ছি 6। তাহলে এর হচ্ছে দুটো ভ্যালু 24 আর 6। তাহলে এখানে লেখো যে হোয়েন এ সমান 24, তাহলে বি সমান হচ্ছে 30 মাইনাস 24 সমান 6। আর হোয়েন এ সমান 6, বি সমান হচ্ছে 30 মাইনাস 6 সমান হচ্ছে 24। তাহলে সংখ্যা দুটো আমরা কি কি পেলাম, সংখ্যা দুটোকে হতে হবে আমাদের 24 না হলে 6। যদি এ সমান হয় 24 তাহলে তখন বি হবে 6, আর যদি এ হয় 6 তাহলে বি হবে আমাদের 24।